3 বছর এর সাথে ছিলেন, একে এইভাবে খাওয়াইছেন, এ চলে যাওয়ার পরে কতটা কষ্ট লাগবে এইসব বিষয়ে একটু জানেন? চলে যাওয়ার পরে তো ভীষণ খারাপ লাগবে, কারণ দেখেন এরকমই থাকে, দেখেন কত সুন্দর ফিটে ওঠা যায়। বিক্রি হলে তো একটু কষ্ট লাগবে, কারণ আমি ছোটোবেলা থেকে তো লালন পালন করি। খুব ছোট ছিল যখন, তখন ওই শোয়াই রেখে ওরে বাতাস করতে তো পাকাই দিই। আর এখন এই গায়ে যে গরম না, এই 2-3 ফিরে গা ধোয়াবো, স্নান করাবো, তারপরে ও খাবে শোবে, যখন দেখবে আবার গরম লেগে গেছে তখন উঠে পড়বে। আসতে ইচ্ছে করে না যে পরের রাতে চলে যাকে, যদি রাখার মতো থাকতো তাহলে হয়তো আমি বিক্রি করতাম না, রেখেই দিতাম। কারণ আরও আছে গোহালি গরু, তাদেরও তো দেখাশোনা করতে হবে। আর এই একাই একটা বড় গোহাল, এর জন্যই খালি করা ছিল। এই গোহালটা 3.5 লাখের মতো খরচ করে এই গোহাল করেছি এর জন্যে। আমাদের দেশে বড় বড় বিত্তমান ব্যক্তিরা আছে, এই সামনে কোরবানি ঈদ আসছে, তারা যদি এগিয়ে আসেন তাহলে তারা যদি এই গরুটো ক্রয় করেন তাহলে তারাও উপকৃত হবে এবং আমি উপকৃত হব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দুলি ইউনিয়নের ডাঙ্গা মশিহাটি গ্রামে। দর্শক, আমার পেছনে সুটাম দেহের গরুটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে নেইমার। মজার বিষয় হচ্ছে এই গরুটির প্রতিবেদন ধারণ করেছিল আমাদের এক সহকর্মী শামীম ভাই। কয়েকদিন আগে মিডিয়াতে এই ভিডিওটি দেখে আমি ছুটে এসেছি এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আমরা আজকে এই নেইমার সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দেব। কোন ধরনের পরিবেশে এই গরুটি লালন পালন হয়েছে, কেমন দাম দেওয়া চাচ্ছে, কোরবানি ঈদে তাদের আশা স্বপ্ন কি, একবারে ছেড়ে লালন পালন করা হয়। ভিডিওটি উপভোগ করবেন, ভালো লাগবে। দাদা আদাব, আদাব। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, খুবই ভালো আছি। আমাদের পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এত বড় আপনি গরু প্রস্তুত করেছেন সেটি ভেবে শুরুতে একটু আপনার পরিচয় জানতে চাই। আমার নাম আছে দেবুপাড়ে, বাড়ির ডাঙ্গা মশিহাটি গ্রাম, অভয়নগর উপজেলা, ডিস্ট্রিক্ট যশোর, ইউনিয়ন সুন্দলি। মোটামুটি রাস্তা দিয়ে আসার সময় অনেকেই আপনার সম্পর্কে বলার পরেই চিনতে পারতেছে। হ্যাঁ, গরু মূলত আপনারা লালন পালন করেন কত বছর থেকে? গরু যে ছোটবেলা থেকে লালন পালন করি। আপনার বাবা মা এসব করে? হ্যাঁ। আপনি পেশায় কি করেন? আমি পেশায় কিছু করি না, বর্তমানে বেকার আছি। এর নাম কি দিয়েছেন? নাম নেইমার দেওয়া হয়েছে। নেইমার? হ্যাঁ। নেইমার নাম দেওয়ার কারণটা কি? নেইমার হচ্ছে ব্রাজিলের টিমটা আমার খুব পছন্দ, এবং টিম বলতে কি নেইমারকে আমার ভীষণ পছন্দ। স্টাইলটা নেইমারের মতো এবং চুলটাও নেইমারের মতো মাঝে মাঝে কেটে দেয়, এবং দেখেন সুন্দর করে কেটে দেওয়া আছে। এটা কোন জাতের গরু? এটা ফ্লেগবি জাতের গরু। কত বছর আপনাদের এখানে লালন? আমাদের এখানে 3 বছর ধরে আছে। আপনাদের গরুর এই বাছুর? হ্যাঁ, গরুরই বাছুর। এর মা এখানে আছে? মা এখানে আছে। ওর মা দুধ দিত কেমন? দুধ আমরা কখনো দুধ দুই না, সম্পূর্ণ ছোটবেলা থেকে এ খেয়ে ফেলতো। এ খাইছে? এই সম্পূর্ণটা এ খেয়ে ফেলে। ওর মা তো দেখতে পাচ্ছি যে ফ্রিজিয়ান জাতের হবে। হ্যাঁ, ফ্রিজিয়ান জাতের। তার মানে সিমেন্টটা কি ফ্লাগবি দেওয়া হয়েছে? হ্যাঁ, সিমেন্টটা ফ্ল্যাগবি দেওয়া হয়েছিল। ইউটিউবে দেখছিলাম এরকম জাতের একটা ফ্ল্যাগবি গরু বাংলাদেশে আসছে। সেখান থেকে আমাদের স্থানীয় ডাক্তার আছে, দাদার বলছিলাম দাদা আমার এই জাতের একটা ফ্ল্যাগবি জাতের বাছুর লাগবে, আপনার কাছে কি আছে? তো বললো হ্যাঁ ভাই আছে। তো সেইভাবে দাদারে দিয়ে এই সিমনটা আনা। ওর মায়ের যখন দুধ ছাড়লো তার পরবর্তীতে একে কি খাওয়ানো হয়েছে? এই ছোটোবেলা থেকে ওই ভুট্টার গুঁড়ো, খুদির ভাত, কাঁচা ঘাস, এগুলো ছোটোবেলা থেকে খাওয়ানো হয় দুধ ছেড়ে দেওয়ার পর থেকে। এত বড় কিন্তু এর গলায় কোনো দড়ি নেই, এভাবে ছেড়ে পালন করা কেন? এই ছোটোবেলা থেকে ভীষণ শান্ত প্রকৃতির। আপনারাই দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়াই এখানে খাওয়াচ্ছি, আর এর সব থেকে বড় আমাদের পরিবারের একজন সদস্য, একে এইভাবে ছেড়ে দেওয়া হয় ছোটোবেলার থেকেই। থাকে কোথায়? থাকে এই পাশের গোলে। এই গোয়ালে? হ্যাঁ, একাই? একাই থাকে। এর থাকার জন্য পরিবেশটা কেমন করছেন দর্শকদের আমরা সেটিও দেখাবো। একে এখন দিনে কেমন কি খাওয়াচ্ছেন? দিনে আমরা ভুসি খাওয়াই, খুদির ভাত, ভুট্টার গুঁড়ো। দৈনিক কেমন খাবার যায়? 8 থেকে 10 কেজি খাবার খাই। আচ্ছা, কয় বেলা খাবার দিতে? 2 বেলা খাবার দেয়। মোটামুটি এই 3 বছরে তো এর পিছনে অনেক খরচ হয়েছে। অনেক টাকা খরচ হয়েছে। আচ্ছা, কেমন খরচ হয়েছে কখনো হিসাব করেছেন? না, আমরা কখনো হিসাব করে কখনো গরু পালন করি না। দর্শক দেখতে পাচ্ছেন সেই সুটাম দেহের গরুটি, এর পিছনের অংশটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই গরুটি কত মন হতে পারে। যারা অনেক অভিজ্ঞ রয়েছেন তারা বুঝতে পারবেন, গরুটি দেখলে হয়তো তারা বুঝতে পারবেন যে গরুটি কত মন হবে। এর হাইট এবং হচ্ছে এর ফিগার মাশাআল্লাহ চমৎকার। দাদা, এর দৈর্ঘ্য প্রস্থ কেমন হয়েছে বা ওয়েট কেমন, এটা কি কখনো মেপেছেন কিনা? না, এটা কখনো মাপা হয়নি। তবে আনুমানিক কত মন হবে এমন ধারণা করা যাচ্ছে? আনুমানিক 30 থেকে 35 মন আমরা আশা করছি। 30 থেকে 35 মন? 30 থেকে 35 মন। মাশাআল্লাহ, বিশাল দেহ। দাদা, এই 3 বছরের লালন পালন করতে গিয়ে কখনো অসুস্থ হয়েছিল? না, কখনো অসুস্থ হয়নি। যেহেতু আপনার প্রান্তিক গ্রামে একবারে বসবাস করেন, এই ধরনের গ্রামে এত বড় গরু পালন করার উদ্দেশ্যটা কি?
ছোটবেলা থেকে আমার খুব একটা শখ ছিল যে একটা বড় গরু তৈরি করব। সেই উদ্দেশ্যে একটা বড় গরু তৈরি করা, আর কোরবানির জন্য যে বড় বড় যে গরুগুলো বিক্রি হয় এই উদ্দেশ্য আমার একটু তৈরি করার ইচ্ছা ছিল। আসন্ন কোরবানি ঈদ চলে এসেছে, এই কোরবানি ঈদে এটা নিয়ে কি আশা করতেছেন, কেমন দাম দর চাচ্ছেন, বা এখন পর্যন্ত কোনো ক্রেতা দাম দর করেছে কিনা এইসব বিষয়ে একটু বলবেন। না, আমাদের কাছে অনেকেই যোগাযোগ করছে, ফোন করছে, কিন্তু অনেকেই দাম সম্পর্কে জিজ্ঞেস করছে, কিন্তু হয়তো তাদের দামে দামে পড়ছে না। আশা করছি আমরা 12 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। যদি কোনো ক্রেতা সরাসরি কিনতে চায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা সরাসরি বাড়িতে চলে আসবেন এবং দেখবেন, গরু কিনতে পারবেন সাক্ষাতে। 3 বছর এর সাথে ছিলেন, একে এইভাবে খাওয়াইছেন, এ চলে যাওয়ার পরে কতটা কষ্ট লাগবে এইসব বিষয়ে একটু জানেন। চলে যাওয়ার পরে তো ভীষণ খারাপ লাগবে, কারণ দেখেন এরকমই থাকে, দেখেন কত সুন্দর ফিটে ওঠা যায়। বাবা, ছেলে, মা সবাই মিলেই পরিবারের এক সদস্য ভেবে এই গরুকে লালন পালন করছে। কাকু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপনাদের গ্রামে এসে আরও ভালো লাগতেছে। এলাকায় অনেকেই জানে আপনার এই গরুটি সম্পর্কে, আপনাদের এই সুটাম দেহের গরু সম্পর্কে একটু জানতে চাই। সেই সাথে কোরবানি ঈদ কিন্তু খুব কাছে চলে এসেছে, গরুটি বিক্রি হয়ে যাওয়ার পরে কেমন লাগবে এইসব বিষয়ে একটু বলবেন। গরুটা বিক্রি হয়ে গেলে খুব খারাপ লাগবে, কারণ একে ছোটোবেলা থেকে আমাদের পরিবারের সদস্য হিসেবে একে লালন পালন করছি, সেই হিসেবে এ বিক্রি হলে খুব খারাপ লাগবে। পবিত্র কোরবানি ঈদ চলে আসতেছে সামনে, এই ঈদে এই গরুটির দাম আপনারা কেমন চাচ্ছেন? এই গরুটির দাম আমরা আশা করছি 12 লাখ টাকা। 12 লাখ টাকা দাম দর করার তো সুযোগ আছে অবশ্যই। আচ্ছা, কোন ধরনের ক্রেতা পেলে বিক্রি করে দেবেন? আমাদের দেশে বড় বড় বিত্তমান ব্যক্তিরা আছে, এই সামনে কোরবানি ঈদ আসছে, তারা যদি আগে আসেন তাহলে তারা যদি এই গরুটো ক্রয় করেন তাহলে তারাও উপকৃত হবে এবং আমি উপকৃত হব। শোনা, আসো আসো, চলে আসো, চলে আসো। ও কি কথা শুনে নাকি? হ্যাঁ, কথা শোনে, ডাক দিলে তো অবশ্যই শুনবে সে। আচ্ছা, কি বলে ডাকেন? আদর করে গোপাল বলে ডাকা হয়, সেই গোপাল বলে ডাক দিলে চলে আসো। ও বোঝে যে আমার নাম ধরেই ডাকতেছে। বিক্রি হলে তো একটু কষ্ট লাগবে, কারণ আমি ছোটোবেলা থেকে তো লালন পালন করি। খুব ছোট ছিল যখন, তখন ওই শোয়াই রেখে ওরে বাতাস করতে তো ফাগাই দিই। আর এখন এই গায়ে যে গরম না, এই 2-3 ফিরে গা ধোয়াবো, স্নান করাবো, তারপরে ও খাবে, শোবে, যখন দেখবে আবার গরম লেগে গেছে তখন উঠে পড়বে। এখন উঠলে আবার জল মেরে দিতে হবে গায়ে, ঠান্ডা হবে, তখন ওর ভালো লাগবে। তুমি এইবারে গলি যাবা, এখন গলি যেতে হবে। এরে অনেক আগে বিক্রি করে দিতে চেয়েছিল, তা আমি বললাম কি যেমনই এখন আর বিক্রি করে না, একটু থাক, দেখি বড় হলে কেমন লাগে। বাচ্চাটা খুব সুন্দর, সবাই দেখতে এসতো ছোটোবেলায়। আর এর গার লোমগুলো তো এখন কেটে গেছে, সে সময় কাটেছিল না। এই গার লোমগুলো সবসময় এই কুকড়া কুকড়া চুল গায়ে, দেখতে খুব সুন্দর, সবাই আসতো দেখতে। তো সেইভাবে রেখে দিয়া মানে বেচতে ইচ্ছে করে না, যে পরের রাতে চলে যাকে, যদি রাখার মতো থাকতো তাহলে হয়তো আমি বিক্রি করতাম না, রেখেই দিতাম। কারণ আরও আছে গোহালি গরু, তাদেরও তো দেখাশোনা করতে হবে। আর এই একাই একটা বড় গোহাল, এর জন্যই খালি করা ছিল। এই গোহালটা 3.5 লাখের মতো খরচ করে এই গোহাল করেছি এর জন্যে। এখন সেই একাই ছেড়ে দেওয়া থাকে ওই গোহালে, আর তো কারণ নেওয়া যায় না ওই জায়গায়। ওই একা ঘুরে ঘুরে বেড়াবে, ও যেখানে ইচ্ছা সেখানে শোবে। 2টো ফ্যান সেট করা আছে, ও যে ফ্যানের তলে ওর মন চাইবে ও সেই ফ্যানের তলে যেয়ে শোবে। আচ্ছা, এই বিক্রি করার টাকা দিয়ে কি করবেন? বিক্রি করার টাকা দিয়ে ছেলের এখন চাকরি বাকরি হয়নি, দেখি যদি চাকরি বাকরিতে হয় সেখানে যদি লাগে পয়সা করি, তো আমরা আরও গরিব গরু মানুষ, পয়সা করি তো লাগে, এই জন্যই 2টা গরু বাছুর পুষি। ধন্যবাদ আপনাকে। এটা তো হয়তো বিক্রি হয়ে যাবে, পরবর্তীতে আর কোনো গরু প্রস্তুত করার ইচ্ছা রয়েছে? হ্যাঁ, গরু প্রস্তুত করা আছে, আমার আরও একটা গরু আছে, এটা হচ্ছে ফ্রিজিয়ান গরু, এটাও সামনের বছর প্রস্তুত করব। পাশে আর একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি, ওটাও কি ফ্ল্যাগ বেড়ে নাকি? হ্যাঁ, ওটা ফ্ল্যাগবি, ওটাও প্রস্তুত হবে ইনশাআল্লাহ। ওটা প্রস্তুত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। অনেকে হয়তো মিডিয়াতে প্রতিবেদন ধারণ করার জন্য আপনার কাছ থেকে আসতেছে, আপনি হয়তো তাদের সময় দিতে অনেক সময় হিমশিমও খাচ্ছেন। তো সব মিলে আপনি ভালো থাকবেন, গরুটি ভালো দামে বিক্রি হবে, এ সব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।